ঈদের আগে, ঈদে বা ঈদের পরে বাংলাদেশের রাজনীতিতে কি আসছে বড় ধরনের পরিবর্তন? আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুকের চাঞ্চল্যকর তথ্য। ভারতের কলকাতার রাজারহাটে গোপন বৈঠকে মিলিত হয়েছেন পলাতক আওয়ামী লীগের শতাধিক প্রভাবশালী নেতা। তাদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শেখ রেহানার পুত্র ববি সহ আরও কয়েকজন। টানা কয়েকদিন এখানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের গোপন মিটিং হবে। হঠাৎ ভারতে কেন এত মিটিং? অনেকেই প্রশ্ন করছেন। বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরে সাম্প্রতিক দ্বন্দ্বের সাথে আওয়ামী লীগের এই বৈঠকের কি রয়েছে কোনো সংযোগসূত্র? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে যে ক্ষমতা পরিবর্তন হতে যাচ্ছে তা ভারত জানত এবং তা পলাতক শেখ হাসিনাকেও বলা হয়েছে, কিন্তু শেখ হাসিনা আমলে নেননি। গুজব ছড়ানো হচ্ছে শেখ হাসিনা সহসাই বাংলাদেশে ফিরছেন। বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও হাসিনার দলকে পুনর্বাসনের চেষ্টা ও নির্বাচন নিয়ে চলছে এনসিপি ও বিএনপির মধ্যে টানাপোড়েন। তবে সাম্প্রতিক নানা ইস্যুতে এনসিপির নিজেদের মধ্যেও দেখা দিয়েছে নানা বিভাজন ও সমন্বয়ের অভাব। প্রশ্ন উঠছে, এই সুযোগ কি কাজে লাগাচ্ছে ভারত ও হাসিনার দল আওয়ামী লীগ? সাম্প্রতিক বাংলাদেশের অবস্থার পেছনে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের ইউরোপে থাকা বিখ্যাত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের গুজব ছড়ানোকে দায়ী মনে করেন। জুলকারনাইন মনে করেন, বাংলাদেশের একটি দেশপ্রেমিক সংস্থার বিরুদ্ধে পিনাকি মিথ্যে ও অর্ধসত্য তথ্য দিয়ে বাংলাদেশকে অস্থির করতে চায়, আর এই চাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আগামী দিনের জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া। লেখক ফাহাম আব্দুস সালামও মনে করেন, ভারতের সাথে বাংলাদেশের দেশপ্রেমিক একটি সংস্থাকে জড়িয়ে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আর এর কারণ হিসেবে তিনি মনে করেন, ডিসেম্বরে সম্ভাব্য নির্বাচনকে বাধাগ্রস্ত করা। তার মতে এখন ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ঠেকিয়ে ছাত্রদের রাজনৈতিক দল এনসিপিকে শক্তিশালী করা। ফাহাম তার ফেসবুকে স্ট্যাটাসে এই ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকার অভিযোগে ক্ষমতায় থাকা কয়েকজন উপদেষ্টার দিকে ইঙ্গিত করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বিএনপিকে ঠেকাতে হলে নির্বাচন পেছাতে হবে ও এনসিপিকে আরো শক্তিশালী করতে হবে। বসুন্ধরা ও অন্যান্য ব্যবসায়ী থেকে বড় ফান্ড লাগবে, সেগুলো জোগাড় করতে হবে। বিএনপি ঠেকানো কর্মকাণ্ডে সরকারের অন্তত 3 জন উপদেষ্টা সম্পৃক্ত। সবচেয়ে বড় বেকার হলেন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা ও শীর্ষ এনজিও কর্মকর্তা। উনি প্রায় খুল্লামখুল্লা সরাসরি উনি বহু মানুষকে বলেছেন বিএনপি ঠেকানোর কথা। আমার জানা মতে অন্তত 2 জন ছাত্র নেতাও যুক্ত আছেন। অনেক বিশ্লেষক মনে করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের সুযোগ নিতে পারে পলাতক হাসিনা ও তার দল আওয়ামী লীগ আর তাদের পেছনে থাকা ভারতীয় শক্তি। তাই দেশের স্বাধীনতা ও সার্বভৌম প্রশ্নে সবাইকে জুলাইয়ের চেতনায় একজোট হতে হবে।